if you are afraid to propose someone যে সে হয়তো রিজেক্ট করবে, তুমি এটা ভয় পাচ্ছ, তাহলে একটা কথা বলে রাখি, দেখো তুমি যে মেয়েটাকে প্রপোজ করতে যাচ্ছ, আজ যদি তুমি তাকে প্রপোজ না করতে পারো, তাহলে অন্য কেউ তোমার জায়গায় তাকে প্রপোজ করবে। এখন তখন একটা চান্স থেকেই যাবে যে হয়তো মেয়েটি তাকে হ্যাঁ বলে দেবে, তখন ওই মেয়েটি তার হয়ে যাবে। তাহলে তুমি এই যে প্রপোজ করবে না, একটা মনে মনে ভাবছো যে যদি আমি প্রপোজ করি সে আমাকে হয়তো রিজেক্ট করবে, এই ভয়েতে তুমি প্রপোজ করতে যাবে না, এটা ভাবছো। এটা কি আদৌ মানে কোনো রিয়েলিস্টিক কোনো চিন্তাভাবনা কি? তুমি নিজে ভাবো। তো সেই জন্যই বলছি, যদি তোমার তার প্রতি কোনো ফিলিংস থাকে, যাও মনের সাহস নিয়ে বলে ফেলো, যা হবে পরে দেখা যাবে। আর সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমার যদি এটা সহ্য করার ক্ষমতা থাকে যে ওই মেয়েটি যখন অন্য কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করবে, তখন তারা দুজন একসঙ্গে হাতে হাত ধরে ঘুরবে, তারা দুজন একসঙ্গে বিছানা শেয়ার করবে, তারা দুজন যখন আলটিমেটলি বিয়ে করবে, তুমি কি তখন তাদেরকে দেখতে পারবে? তুমি কি তখন ওই মেয়েটিকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখতে পারবে? এখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি কী করতে চাও। তুমি যদি এই সমস্ত কিছু সহ্য করতে পারো ভবিষ্যতে, তাহলে তাহলে ওই মেয়েটার কথাই তুমি চিন্তা করে যাও সারা জীবন, যে আমি প্রপোজ করব করব ভাবছি, করব করব, কিন্তু দেখবে যে অন্য কোনো ছেলে তাকে প্রপোজ করে দিল, এবং এই সমস্ত ঘটনাগুলি হচ্ছে। তোমার হাতে আরেকটি রাস্তা আছে, সেটা হচ্ছে তুমি ছেড়ে দাও, ওই মেয়েটির আশা ছেড়ে দাও, তোমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না, কারণ তোমার মনের মধ্যে সেই সাহসটি নেই। সাহসটা না থাকলে প্রেম টেম হয় না।